আসসালামু আলাইকুম। যাচ্ছি বংশালে, বাইকের কিছু কাজ করাতে হবে। তো 2-3 দিন আগে আসার সময়, ঢাকা আসার সময় ঢাকা চিটাগাং হাইওয়েতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ঘটনার কারণে হচ্ছে যে আমার বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা এখন জরিমানা লাগতেছে। অবশ্য আমার ভুল ছিল কি ছিল না এটা ঠিক বলতে পারতেছি না, কারণ জেলার মধ্যে গাড়ি চালাচ্ছিলাম, একটু পর্বে ব্রেক করতে হচ্ছিল, আর একটু এবিএসটা ফেল করা, একটা ট্রাকের পিছনে ছিলাম, এবিএস ফেল করার কারণে ব্রেকটা কাজ করেনি, জাস্ট গিয়ে একটা ধাক্কা লাগার কারণে হেডলাইটের গ্লাসটা ভেঙে গেছে। যদিও আমার তেমন কোনো ক্ষতি হয়নি, কিংবা গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির ক্ষয়ক্ষতি তো ব্যবহার হয়ে গেছে হেডলাইটের গ্লাসটাকে। হেডলাইটের গ্লাসটা হচ্ছে যে ঠিক করতে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকাই লাগে, কারণ হচ্ছে যে হেডলাইটের যে গ্লাসটা আছে এই পুরো সেটটার দাম ওকে। তো ওই সেটটার দাম মনে হয় সম্ভবত 22 থেকে 24 হাজার টাকা শোরুমে কিনলে। আর আফটার মার্কেট যদি কিনি সেক্ষেত্রে একটা বড় অ্যামাউন্টের টাকাই লাগবে। সেক্ষেত্রে লাগবে 18 থেকে 20 হাজার টাকা শুধু দাম, তারপর লাগানো খরচ, মিস্ত্রি খরচটা আলাদা। তো বুঝতে পারতেছেন এটা খুব কস্টলি একটা বিষয়। আল্লাহ তন্ত্রে যা লিখে রাখছে তাই মানে তাই হওয়ার ছিল তাই হয়েছে। আমি খুব বেশি মন খারাপ করিনি। আমি সুজুকি এই বাইকটি চালাচ্ছি প্রায় 2 বছরের উপরে হয়েছে, 2.5 বছরের কাছাকাছি হতে না। তো এই সময়ের মধ্যে আমার ছোট ছোট 2টা মাইনর অ্যাক্সিডেন্ট ছাড়া তেমন বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি এখন পর্যন্ত, আল্লাহ রহমতে। একবার পায়ে ব্যথা পেয়েছিলাম, আর আরেকবার হচ্ছে হাতের আঙুলে একটু চোট পেয়েছিলাম। তো যেবার আঙুলে চোট পেয়েছিলাম সেবার গাড়িতে বেশ ভালোই ক্ষতি হয়েছিল। যেবার পায়ে চোট পেয়েছিলাম সেবারে গাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু কিছুটা কম। আঙুলে চোটের সময় বেশ বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো, একটা সিএনজি ডান থেকে মেরে দিয়েছিল। তো সেই কারণেই ঘটনাটা ঘটে। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, গাড়ি চালিয়ে আনন্দ পাচ্ছি বলা যায়।